বন্ধুকে দেখার জন্য সেই রসুলপুরে গেলাম। বেশ দূরের পথ। বন্ধু খুবই অসুস্থ। অসুখে প্রায় যায় যায় অবস্থা। যেতে যেতেই প্রায় আমার সন্ধ্যা হয়ে যায়। ফিরতে ফিরতে এখন অনেক রাত হয়ে গেল। রাস্তায় তো কোনো রিক্সা ভ্যান গাড়ি দেখছি না। কিভাবে বাড়ি যাব? আস্তে আস্তে আল্লাহর নাম করে হাঁটতে থাকি। দেখি সামনে গিয়ে কোনো রিক্সা ভ্যান পাচ্ছি কিনা। না, এত দূর হেঁটে আসলাম, কোনোই তো রিক্সা ভ্যান দেখছি না। কি যে করি! কেমন শুনশান নীরবতা। কোনো মানুষ বাড়িঘরও তো দেখা পাচ্ছি না। কেমন ফাঁকা মাঠ। এসব জায়গাগুলি ফাঁকা কেন? মানুষ কি এখানে ঘরবাড়ি তুলতে পারে না? ওই তো একটা বাড়ি দেখা যাচ্ছে। যাই, আজকের রাতটা এখানে কাটাতে পারি কিনা একটু গিয়ে দেখি। এত রাতে পায়ে হেঁটে বাড়ি যাওয়া কোনো মতেই সম্ভব নয়। দেখি এখানে রাতটা কাটাতে পারি কিনা। সকাল হলেই বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে। কিন্তু যাওয়ার সময় তো এই বাড়িটি দেখি নাই। এখন রাত্রিবেলা এই বাড়িটি আসলো কোথা থেকে? না, মনে হয় দেখেছি, কিন্তু খেয়াল নেই। যাই, একটু বাড়ির ভিতরে গিয়ে দেখে। বাবা, তুমি কি কোনো বিপদে পড়েছ? এত রাত এ অন্ধকারে কোথা থেকে আসছো? কোথায় বা যাবা? চাচা, আমি রসুলপুরে আমার বন্ধুকে দেখতে গেলাম। সে খুবই অসুস্থ। ফিরতে ফিরতে আমার এত রাত হয়ে গেল। এখন কিভাবে যে বাড়ি যাব বুঝতে পারছি না। বাবা, না যেতে পারলে আমাদের এখানে থেকে যাও। রোড ঘাটও ভালো না। তুমি এত রাত বাড়িতে ফিরলে যে কোনো সমস্যা হতে পারে। আমাদের এখানে থেকে যাও, সকাল হলেই চলে যেও। চাচা, এটা কি আপনাদের বাড়ি? না বাবা, এ বাড়িতে আমি কাজ করি। আমাদের এখানে থেকে যাও, সকাল হলেই চলে যেও। আচ্ছা চাচা, করার তো কিছুই নেই। চলুন এখন আজকের রাতটা আপনাদের এখানে কাটিয়ে দেই। চলো চলো বাবা, ভেতরে চলো। তোমার এখানে থাকা খাওয়ার কোনো সমস্যাই হবে না। এ বলে তারা ওই বাড়ির মধ্যে প্রবেশ করে। কাদের ওই বাড়ির মধ্যে গিয়ে দেখে একজন লোক এবং তার স্ত্রী রয়েছে। বকল চাচা, উনিকে? বাবা, উনি হচ্ছে আমাদের মেহমান। অসুস্থ বন্ধুকে দেখতে গিয়ে উনি বাড়ি ফিরছিল। ওনার বাড়ি এখান থেকে অনেক দূরে। এত রাতে বাড়ি ফিরতে পারছে না, তাই আমাদের এখানে আজকের রাতটা থাকবে। সকাল হলেই উনি বাড়ি চলে যাবে। ও আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নাই। তুমি আমাদের এখানে নিশ্চিন্তে থাকতে পারো। তোমার এখানে থাকা খাওয়ার কোনো সমস্যা হবে না। আচ্ছা, যাও বিশ্রাম নাও এখন। তারপর কাদের বিশ্রাম নিতে রুমে চলে যায়। কোথায় আসলাম আল্লাহ জানে। অপরিচিত জায়গা, শুনশান নীরবতা। আশেপাশে এ বাড়ি ছাড়া অন্য কোনো বাড়িও নেই। আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। কাদের শুয়ে শুয়ে এসব কথা ভাবতেছে। তার চোখে কোনো মতেই ঘুম আসছিল না। বাড়িতে অসুস্থ বাবা মা, আমি ছাড়া তাদেরকে দেখাশোনা করার কেউ নেই। জানি না তারা কেমন আছে, কি করতেছে। আল্লাহ আল্লাহ করে সকাল হলেই চলে। এখন একটু ঘুমিয়ে পড়ি। এসব কথা ভাবতে ভাবতে কাদের ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর তার ঘুম ভেঙে যায়।
সে শোনে তার রুমের পাশে কেউ যেন ফিসফিস করে কথা বলছে। কে কথা বলছে একটু গিয়ে দেখি তো। কাদের আস্তে আস্তে গিয়ে দরজা খুলে দেখে কিছু অশরীরী আত্মা ফিসফিস করে কথা বলছে। কাদের দেখলো কারো মাথা কাটা, শরীর থেকে মাথা আলাদা, কারো শরীর ফোড়া, কারো হাত পা কাটা। ওরে বাবারে, জানটা মনে হয় আজ আমাকে হারাতে হবে। আমি কোথায় আসলাম? বাড়িতে যাদেরকে দেখেছিলাম সবাই তো অশরীরী আত্মা, কেউ তো মানুষ না। এই ঘর বাড়ি সব মায়া। আমাকে মারার জন্য এই বাড়ির ফাঁদ পেতেছে। ওগো আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। তাড়াতাড়ি করে আমি এখান থেকে পালাই, না হয় মারা পড়ব। সামনের দরজা দিয়ে যাওয়া যাবে না, পেছন দিয়ে পালাতে হবে। এ বলে কাদের পিছন দিয়ে পালাতে চাইল, কিন্তু অশরীরী আত্মাগুলো তার সামনে হাজির হয়ে যায়। তোরে তোরে মেরে আমাদের দলে অন্তর্ভুক্ত করব, আমাদের দলে নিয়ে আসবো তোকে। হা 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 হা। আমার কাছে তো বাবার দেওয়া একটা তাবিজ আছে, দেখি এদের হাত থেকে তাবিজটা দিয়ে বাঁচতে পারি কিনা। আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। কাদের পকেট থেকে তাবিজটা বের করে অশরীর আত্মাগুলো সামনে ধরলো, আর আত্মাগুলি তার কাছে আসতে পারলো না। এই তোরা তো বড় সাহস! ফেলে দে বলছি, এটা ফেলে দে। আজকে তোকে মেরে ফেলবো, ফেলে দে বলছি। তোরা তো বড় সাহস! কাদের তাবিজটি হাতে নিয়ে সামনের দিকে হাঁটতে লাগলো, আর আত্মাগুলো তার পেছন পেছন আসতে লাগলো। আত্মাগুলোর লম্বা লম্বা হাত কাদেরকে ধরতে চাইলো, কিন্তু তাবিজের কারণে ধরতে পারলো না। কাদের হাঁটতে হাঁটতে একটি গ্রামের কাছে পৌঁছে যায়। তখন ভোর হয়ে যায়। ভাই, আপনি এত সকাল কোথা থেকে আসছেন? কাদের হাঁফাতে লাগলো। হাঁটতে হাঁটতে সে ক্লান্ত হয়ে যায় আর হাঁফাতে লাগলো। অতঃপর কাদের তাদেরকে সকল কিছু খুলে বলল। আরে ভাই, আপনি তো বড় বিপদ থেকে বেঁচে আসছেন। ওই জায়গা থেকে কেউ বেঁচে ফিরতে পারে না। কেন ভাই, ওই বাড়িটা এমন কেন? কি হয়েছে ওই বাড়ির? তাহলে শুনুন, ওই বাড়িটি ছিল একজন ভদ্রলোকের বাড়ি। কত বড় সাহস আমার সাথে পাঙ্গা নেয়! ওর কারণে আমার ব্যবসায় পুরো দোষ নামলো। ওকে আমি বাঁচতে দেব না। আজকে রাতেই ওর বংশ আমি নির্বংশ করে ফেলব। ব্যবসায়িক কারণে রতন শাহ আর কাশেম খানের সাথে বেজাল চলছিল। রতন শাহ সেদিন রাতে কাশেম খানের ঘরে আগুন লাগিয়ে দেয়। আগুনে পুড়ে কাশেম খানের পুরো পরিবার মৃত্যুবরণ করে। কিছুদিন পর তাদের আত্মা ওই বাড়ির মায়া তৈরি করে মানুষকে ফাঁদে ফেলে মেরে ফেলে। ওই আত্মাদের যন্ত্রণায় ওখানের মানুষজন বাড়িঘর নিয়ে অন্য জায়গায় চলে যায়।